গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো মামার আইবুড়ো ভিডিও তোমরা কি দেখেছো? না দিয়ে থাকলে অবশ্যই চলে যাও। তো আজকে হচ্ছে মামার রিসেপশান, বিয়েতে আমরা যাইনি, তো সেই জন্য রেডি হব। আজকে আমাকে দিদির মেয়ে সাজাবে, তো একটু পরে চলে আসবে। তো দেখো তোমরা, আর আমি এই শাড়িটা পরবো, দেখে নাও। এই যে এটা আমার আউটফিট। ওদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, আমি রেডি হয়ে নিয়ে আমার মেকআপ আর্টিস্ট দুজন রেডি করিয়ে দিয়েছে। দেখো কেমন লাগছে। আমি টাকা নিইনি, সেজে গুজে বেরিয়ে পড়েছে। হ্যাঁ বেরিয়েছি। ও বেরিয়ে পড়েছে। তোমরা কি রেডি হচ্ছ? মামি চলে গেছে। ও ঠিক আছে। চলো রাত্রিরে তাহলে চলো আমরা ঘুরে আসি দুজনে মিলে বাইক নিয়ে। বাইক নিয়ে ফার্স্ট হ্যান্ড হলে আলো আসবে। মায়ের কাছ থেকে 4 চাকা ছিটলেও তাও কোনো গাড়ি চালায় না। সবচেয়ে হচ্ছে বড় হচ্ছে জিনিস সাহস। আমার যেটা নেই, সাহসে না হলে কোনো কিছু হয় না। আমি যখন আমার শরীর খারাপ হোক যাই হোক, আমি গাড়ি উঠবো, যখন গাড়ি ধরবো মনে আর আলাদা ইয়ে হয়ে যাবে। আমি দুবারটার মানেটা কি? এটা একটা দুবার এবার দুটোই জ্বালানো এমার্জেন্সি। সাই বাবার মন্দির, সাই বাবার মন্দির এটা। সাতটা বেজে যাবে পৌঁছাতে। অফিস টাইম না। ছোট দিদা এখনো সাজিনি কেন? কে ছোট দিদা সাজবে, যে বাড়ি থেকে না বেরোলে এবার মনির সাথে যাবে না। ও হ্যাঁ, ও ছেলেটাকে একবার দেখি, দেখা যাবে? হ্যাঁ যাও, ঘরেই রয়েছে। এটা থেকে ঘুরে যাই, এটা বন্ধ করে দেবে কখন? এটা মা অন্নপূর্ণা মন্দির। এখানে শিব আছে, শিব ঠাকুর, মানে দক্ষিণেশ্বরের মতনই তৈরি করেছে মন্দিরটা। বড়টা শিব, এখানে 6টা শিব। এখানে অনেক বইয়ের শুটিং হয়েছে, সিরিয়ালের শুটিং হয়েছে। গঙ্গার ঘাট। পায়রাগুলো বসে আছে উপরে। গঙ্গা। ওইটা মন্দির সামনে, আর এটা গঙ্গা। কোনটা? এইটা। তুমি কেমন আছো? ভালো আছো তো? তুমি কে? এর কে হও? এর মাসি হও? এর মাসি তুমি? এই মাসির পাশে দাঁড়াও তো, এদিকে আয়। ওই যে হ্যাঁ ব্লগের জন্য করছে। এটাকে দিদা তো?
মাসি পরে যাবে, মাসি যাচ্ছি, রেলগেটে দাঁড়িয়ে আছি। তো মেনু কি কি আছে বল? বলো আমার শালা। এটা আমার সালা, গুবলু সালা বল। এটা একটা সালা, পনির সাথে হুম কফি, কোল্ড ড্রিঙ্কস আর ফুচকা। ফুচকা। মানে যদি আমি শুধু ওটাকেই পেট ভরাতে চাই ওটাই দেবে আমায়, হ্যাঁ ঠিক তো? আনলিমিটেড। আনলিমিটেড? ব্যাস ঠিক আছে। তুই খাবি তো? হ্যাঁ ব্যাস, তুই আমার সাথে থাকবি, হ্যাঁ হ্যাঁ একসাথে খাবো। হ্যাঁ। চলুন দেখা হচ্ছে ওখানে গিয়ে। এসে গেছি, চলো যাওয়া যাক ভেতরে। তো এই যে চলে এসেছি, এটা আমার ছোট মামা হেঁটে হেঁটে আসছে, আর সামনে যে এই দুজন যাচ্ছে সেগুলো আমার ভাই। তো খুবই সুন্দর ডেকোরেশন করেছিল দাদু, খুবই ভালো ছিল। তো দেখো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই যে সাদা পাঞ্জাবি উপরে দাঁড়িয়ে আছে, এটা আমার ছোট দাদু, আর ছোট দাদুর ছেলেরই রিসেপশান। এটা একটা আমার ভাই। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছে তুমি আগের দিনকে এলে না কেন, আইবুড়ো ভাতের দিনকে? তখন তো আমার হাজব্যান্ড বলছে তোমার নাতনি আমাকে নিয়ে আসেনি। তো এসেই ছেলে বলল মা আমি এটা খাবো, এখানে কি কি ছিল মেনুতে। এই যে এইটা হচ্ছে তাঁতিসান, এ পকোড়া নিয়ে এইগুলো নিয়ে খাচ্ছে। তো আমি বললাম খা খা, গরম লাগলে কী হবে, খা খা। যে ও বলছে যে না, খেয়ে বলছে যে ভালো হয়েছে। এসেই প্রথমে বলছে না আমি সেই স্টারারগুলো খাই। তো এই যে আমার এখানে ছোটো মেসো বসে আছে, এই যে এটা একটা আমার ভাই, ছোটো মেসো ছেলে। আমার অনেকগুলো মাসি, অনেকগুলো আমার ভাই, একদিন সুযোগ পেলে অবশ্যই দেখাবো। এখানে তো সব পরিচয় করতে গেলে তোমরা গুলিয়ে ফেলবে। তো এই যে ও এখানে খাচ্ছে, আর আমি আমার ছেলেরটা নিয়ে চলে গেছে, ওকে বসিয়ে খাওয়াচ্ছি। তো এখানে খেয়ে দিয়ে ও আবার বলবে। হ্যাঁ, এই পকোড়া এইটা খেলাম, তো ভালোই লাগলো, টেস্ট খুব সুন্দর করেছে। তো এবার আপনাদের দেখাবো যে ওটা সাজিয়েছে কেমন, রিসেপশনে খাইয়েছে কেমন সেটা দেখাবো। এটা হচ্ছে ছোটো মাসি, ছোটো মাসি খুব সুন্দর সেজে গুজে এসছে। তো ছোটো মাসি আমাকে দেখে আমার কাছে চলে গেল, দিয়ে বলছে তোকে খুব সুন্দর লাগছে। আমি বলছি মাসি তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। তো ছেলের সাথেও কথা বললো, যে তোকে বলছে কে সাজিয়েছে, আনছি দিদির মেয়ে সাজিয়েছে। তখন ও জিজ্ঞাসা করছে তুমি কতক্ষণ সেজেছো? মাসি বলছে আমি 1 ঘন্টা সেজেছি। তো ভাই এলো, মাসিকে ফোনটা দিল। এখানে তো মামি এখানে বসবে, এখানে ডেকোরেশন করেছিল, খুব সুন্দর সাজিয়েছিল। তখনও মামি আসেনি, তো বাড়িতে ছিল, আমরা বাড়িতেও ঘুরে এসেছি, তোমরা ভিডিওটা দেখেছো আগে। তো এই যে চেয়ার টিয়ার দেখো, কত আর বলবো, তোমরা জাস্ট শুধু দেখো। খুব সুন্দর সাজিয়েছি জায়গাটা। খুব সুন্দর সাজিয়েছে। এই যে সব আমি ছেলেকে নিয়ে বসাচ্ছি যে খেয়ে নে। ও তো আইসক্রিম দেখে বায়না করছিল যে মা আমি আইসক্রিম খাওয়ালাম না, তুমি আগে এটা ফিনিশ করো তারপরে খাবে। তো যাই হোক একটুখানি খেয়ে আর খায়নি। মাসি হাই করছে। এটা দিদা, মানে ছোটো মাসি শাশুড়ি। এটা একটা ভাই হয়, ছোটো মেসো তো খেতেই ব্যস্ত। এই যে মামি আর মামা চলে এসেছে, ওরা উঠছে। সব যতক্ষণ মামি আসেনি সবাই তখন চেয়ারে বসে বসে ফটো তুলছিল। আমারও তোলার সুযোগ হয়নি, তুলবো ভেবেছিলাম কিন্তু আর সুযোগটা হয়নি। যাই হোক, যে ছোটো দাদু এই যে দিয়ে দিলাম আমাদের। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, আর এটা মামা শ্বশুর। মামা শ্বশুর মামি শাশুড়ির বিয়েতে গেছি। এখানে কথা হচ্ছিল খুবই ভালো, কি জাস্ট মিউজিকের জন্য আমাদের কপিরাইট পড়বে, যার জন্য ওগুলো অফ করতে হলো। তো দেখো অনেকেই এসে, বিয়েবাড়ি মানে সবই বুঝতে পারছো, অনেক দিন পর যা দেখা হলে হয়। বিয়েতে যায়নি। এই যে সব মাসি আর মা মিলে মামা মামির সাথে ফটো তুলেছে। এটা ছোটো মাসি শ্বশুর, মানে আমার দাদু হয়। মাম্পি মাসি আমার পাশে, এটা আমার দিদা। হ্যাঁ, এরা অবশ্য গল্প করতে এত ব্যস্ত, বলে গল্প করছি ফটো তুলছে। যাই হোক, তো দেখো এটা আমার একটা মাসি। এই দেখো এই মেজো মাসি, আর কত দূর দিয়ে যাচ্ছে, এপাশটা ফাঁকা, এপাশ দিয়ে যাবে না, দূর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওটা মেজো মাসি, 2 দিদি আর বোন। এর একটা গোপাল মেসো। আমার প্রচুর মেসো, 7খানা মেসো মাসি। তোমার এই যে খাচ্ছে তখন ক্যামেরাটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাসি গপ করে খাচ্ছিল, গপ করে। আমাকে দেখে একটুখানি থেমে গেল, নইলে এই যে দিচ্ছে। এটা কুর্তি,
ছোট মেসো। এই যে মেনুটা দেখো, মেনু আমরা খেতে বসে পড়েছিলাম, মেনুতে খুব ভালো আইটেম ছিল, মানে খাবার প্রচুর ছিল, খুবই ভালো করেছিল। তো এই যে দেখো সব মাসি মেসোরা মিলে গল্প হচ্ছে, দিয়ে অনেকদিন পর দেখা হয়েছে তো গল্প হবেই। তো এই যে দেখা সাক্ষাৎ হয়ে তো ভালো মজা হয়েছে, খুবই ভালো আনন্দ করেছি। কনে যাত্রীরা ঢুকছে তখন। রাস্তায় জাম, বিশাল জাম। আমরা বেরিয়ে